মূলত আজকে আমাদের হচ্ছে যে শেষ ক্লাস আর কি, ওয়ার্ডপ্রেসের হচ্ছে যে পার্ট 3। এই ক্লাসটির মাধ্যমেই আমার ক্লাসের সমাপ্তি ঘটবে। তো এই আজকে মূলত যে ক্লাসটির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে আপনার ওয়ার্ডপ্রেসে কিভাবে আপনার পেমেন্ট সলিউশনটা, আর হচ্ছে যে লাস্ট ক্লাসে আপনারা বলেছেন যে কিভাবে বিকাশের অপশনটা অ্যাড করবো, বা ডেবিট বা ক্রেডিট কার্ডের অপশনটা কিভাবে অ্যাড করব, বা আপনার লোকেশন যে সেটআপটা, অর্থাৎ চার্জের ইস্যুটা, আমরা লাস্টে যে দুইটা অপশন আছে এগুলো দেখবো, প্লাস ইমেলের ইস্যুটা, অর্ডার কনফার্মেশনটা এবং অর্ডার ট্র্যাকিংটা দেখবো আজকে। তো আমরা স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি জি আচ্ছা আমরা যেটা খুলবো না, জি এই জি যে ওয়েবসাইট খুললাম জি জি ওয়ার্ডপ্রেস দিয়ে, জি জি খোলার পরে আসলে আমাদের এটা কাজ সেল করার জন্য, আমি বুঝতে পারিনি কথাটা, আবার একটু বলেন। মানে দারাজ ওরা যেমনি সেল করে আমরা আমাদেরটা দিয়ে আমরা কি সেভাবে সেল করতে পারবো? জি 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 সব সব অপশনগুলোই দেখানো হবে। তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় এবং কিভাবে স্টকটা মেনটেন করতে হয়। তো আজকে আমরা দেখব পেমেন্ট সলিউশনটা কিভাবে বিকাশ বা ডেবিট বা ক্রেডিট কার্ড কিভাবে অ্যাড করা যায়, এবং বাকি যে পার্টগুলো আছে এগুলো আমরা পর্যায়ক্রমে দেখে নিব। স্যার, হুম আরেকটা বিষয় ছিল স্যার। কথা হলো যে জি স্যার, কথাটা হচ্ছে স্যার, যে কিভাবে স্যার একটা মানে ম্যানেজার অ্যাড করা যাবে বা কিভাবে এআই অ্যাড করা যাবে, ওইগুলা কি স্যার শিখাবেন না স্যার? মানে আমাকে কনফার্ম করুন কি কোনটা অ্যাড করা যেতে পারে। মানে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে তো দেখা গেছে যে যেমন একজন হচ্ছে ম্যানেজার, হ্যাঁ, যেমন মানে কি বলে ওই যে কন্ট্রোল যে অপশন গুলা জি, থাকে, এ তো সব যেমন দেখাবো তো। লেট মি ফিনিশ। আমরা অ্যাডমিন, মানে যিনি এই ওয়েবসাইটে যিনি অ্যাডমিন থাকবে তিনি ম্যানেজার। ঠিক আছে? কারণ এটা তো আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে করা, ওটা হচ্ছে যে একটাই অপশন থাকে, অ্যাডমিন প্যানেলে যিনি থাকে উনি মূলত ম্যানেজার, উনি মূলত সবকিছু কন্ট্রোল করে। না, মানে একাধিক একাধিক কোনো ম্যানেজার কি অ্যাড করা যায় না? একটা ম্যানেজার অ্যাড করতে পারবেন। একটা ম্যানেজার অ্যাড করতে পারবেন। তো আমরা দেখি, হ্যাঁ? তো মূলত এটা হচ্ছে আমাদের ডোমেন। আমরা যদি এটা ব্যাক এন্ডে যাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি জি নেটওয়ার্ক সমস্যা করে। 5G নেটওয়ার্ক আমাদের, এরপরে যদি বলেন সমস্যা করে। অনেকক্ষণ পরে লাইন ছিলাম তো। আমরা মূলত আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ডে যাব। তো ব্যাক এন্ডে গেলে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলে যাওয়া লাগবে। আমার পাসওয়ার্ডটা সেভ করা নাই। আপনারা এখান থেকে আসলে অ্যাডমিন প্যানেলে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবেন। এই ব্যাক এন্ডে, ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে এটা থাকে। আচ্ছা, আপনারা কি লোকাল ইয়াটা দিয়ে কি ওয়েবসাইট বানিয়েছিলেন? আমি গুগল ব্লগ স্পট দিয়ে বানাইছি। আচ্ছা আচ্ছা, দেখেন তো একটু কি অবস্থা, কতদূর কি করলেন। থিম ইনস্টল করছেন? জি, থিমস? ওই থিম, হ্যাঁ,
থিম করছি স্যার, থিম টিম সব করছি, মোবাইল নাম্বার টাম্বার সব দিছি, শুধু লাস্ট অল্প একটু কাজ বাকি আছে। এই ছবি আহ, টবি পোস্ট করছি, স্যার আর আহ, শিওর? HTML এর কাজও করছি। আগে HTML CSS করতেছেন? জি। যা, তা আপনি তো অ্যাডভান্স লেভেলে স্যার হয়ে যাচ্ছেন। আচ্ছা, একজন একজন করে শেষ করি। আচ্ছা ভাইয়া বলেন। HTML ও করছি, এখন লাস্টে শুধু ওই যে, উপরের ব্যানারটা আছে না, হুম, 3D ব্যানারটা করব। জি। আর আর এই কটা ভিডিও ভিডিও ইয়ে করবো আর কি। আজকে কাজ করতে পারিনি, গতকাল পর্যন্ত যা করছি। যাক, আলহামদুলিল্লাহ। তো ওয়েবসাইটটা দাঁড় হয়েছে নাকি? জি জি। আচ্ছা, এই ডোমেন গুলা কি ফ্রি? ফ্রি তো নিছেন না? ফ্রিতে। আমার মনে হয় কি জানেন, আপনি যদি কাজ করবেন সেক্ষেত্রে একটা পেইড হুম। পেইড ডোমেন নিলে ভালো হয়, কারণ আপনি এত কষ্ট করে ডোমেনটা সাজালেন, দেখবেন যে 2 দিন বা 5 দিন পরে আরেকজন নিয়ে নিবে। বা ফ্রি তো ফ্রি, বুঝতে পারছেন? এটা $10-12 বা $15 দিয়ে একটা ডোমেন পারচেজ করলে আপনার মনে করেন যে 2-1 বছরের জন্য আপনি শান্তি থাকতে পারবেন। এইটা করছি তো স্যার, শুধু মনে করেন এটা ট্রায়ালও দিলাম, শিখাও হইলো আর কি, বুঝছেন না? ও আচ্ছা, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য হলে করতে পারেন। আমি ভাবছিলাম যে পেইড পেইড নিছেন। যেহেতু অনেকগুলা করা যায়, সমস্যা নাই তো। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওকে। তো আসলে আমরা আজকে যেটা দেখবো, এটা হচ্ছে যে অর্ডারটা কিভাবে ইয়া হয়, প্লাস ডেলিভারি চার্জটা কিভাবে অ্যাড করে, এবং পেমেন্ট গেটওয়েটা কিভাবে আপনি ডেবিট ক্রেডিট কার্ড অ্যাড করবেন এবং বিকাশ নগদটা অ্যাড করবেন। তো আমরা ই কমার্সের মাধ্যমে এটা করব। সেটিংস অপশনে যাব। আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদের মেইন। স্যার ডেস্কটপে ফিচারটা যেভাবে দেখা যায়, মোবাইলে কিন্তু তার অন্যরকম দেখা যায়। আচ্ছা, আমার স্ক্রিনটা কি শেয়ার হচ্ছে? আপনার স্ক্রিনটা তো আসে নাই এখনো। না স্যার, শেয়ার হয়নি এখন। এখন আসছে। আচ্ছা, তো আমরা মূলত ই কমার্সের এটার মধ্যে যাব। তো যাওয়ার পরে সেটিংস অপশনে যাব। তো সেটিংস অপশনে গেলে আমরা এখানে আমাদের কিছু বেসিক অ্যাড্রেস আছে, আমাদের স্টোরের অ্যাড্রেসটা দিতে পারি, বা বাসার অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি আপাতত। এটা আমরা কমপ্লিট করে নিব। কমপ্লিট করলে, হ্যাঁ, প্লাস হচ্ছে কারেন্সিটা, ইউএসএ তো কারেন্সি আমরা এখানে অলরেডি সেট করা আছে, কারেন্সি বিডি টাকা বাই ডিফল্ট ডলার হিসেবে থাকে। তো আপনারা এখানে কারেন্সিটা ঠিক করে নেবেন। প্লাস হচ্ছে প্রোডাক্টসের ক্ষেত্রে সে একই, আপনারা এগুলো একটু ঠিক করে নেবেন। আমরা আজকে শিপিংটা দেখব। শিপিংটা হচ্ছে যে আমরা মূলত যখন একটা আমাদের কার্টে কেউ একজন কোনো কাস্টমার যখন প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করবে, তখন একটা শিপিং অপশন আসবে। তো আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, যাওয়ার পরে আমরা একটা প্রোডাক্ট সেট করি, যে এটা প্রোডাক্ট পারচেজ করি। তো আমরা যদি এই প্রোডাক্টটা নেই, এখানে এই প্রোডাক্টটা, এটাতে 2টা কালার আছে, ব্ল্যাক এন্ড গ্রিন। আপনি ইচ্ছা করলে আপনাদের অ্যাট্রিবিউটস থেকে আরো অন্য কালার সংযোজন করতে পারবেন। প্লাস হচ্ছে সাইজটা, এটার সাইজ আমরা 2টা কালার দিছি এমএস। আপনারা ইচ্ছা করলে এক্সেল, ডাবল এক্সেল দিতে পারেন। তো আমরা যদি এটা নেই, অ্যাড টু কার্ট করি, এখানে আপনারা যখন ইনভেন্টরি অ্যাড করবেন, যখন অর্ডার হয়ে যাবে, তখন আস্তে আস্তে স্টকটা কম শো করবে। তো আমরা যদি অ্যাড টু কার্ট দিই, প্লাস এস কিউ দিতে পারেন। আমরা যদি অ্যাড টু কার্ট দিই, এই দেখেন এটা আমার কার্ডে চলে গেছে। তো আমরা ভিউ কার্ডটা যদি দেখি,
দেখেন এখানে একটা শিপিং অ্যাড্রেস, শিপিং নামে একটা টাকা এসে পড়ছে 70 টাকা, দেখলেন? আমি যদি প্রসিডটা চেক আউট দিই, অর্থাৎ আমাদের প্রোডাক্টের প্রাইস যদি 1000 টাকা হয়, তাহলে শিপিং অ্যাড্রেসটাও কাস্টমার বিয়ার করবে। সেক্ষেত্রে কাস্টমারের কাছ থেকে আমরা 1070 টাকা নিব। এখন এখানে দেখেন একটা অপশন আছে বিকাশ। বিকাশের অপশনটা মূলত দেখাবো আজকে আমি আপনাদেরকে কিভাবে এই অপশনটা করতে হয়। তো এটার জন্য এটা আমি জাস্ট দেখালাম আপনাদের ওভারভিউ। তো আমরা যদি ব্যাক এন্ডে যাই আমাদের ওয়েবসাইটের, ব্যাকএন্ডে যাওয়ার পরে আপনারা দুইটা অপশন থাকবে এখানে। এই অ্যাড শিপিং জোন, শিপিং জোনে হচ্ছে ইনসাইড ঢাকা, অর্থাৎ মনে করেন যে ঢাকার মধ্যে শিপিং চার্জটা একরকম, যেমন ইনসাইড ঢাকা, ঢাকার মধ্যে আপনি যে কোনো জায়গায় 70 টাকার মধ্যেই আপনার আহ, ইয়াটা করতে পারবেন, ডেলিভারিটা করতে পারবেন। বাট আউটসাইড অফ ঢাকা আপনার কিন্তু চার্জটা বেশি পড়বে। সেক্ষেত্রে আমরা যদি আউটসাইড অফ ঢাকা, আপনার ইচ্ছা করলে আরও শিপিং জোন অ্যাড করতে পারবেন। আমি জাস্ট আপনাকে বাই ডিফল্ট দেখাচ্ছি। তো আপনি এডিট অপশনে যাই, যার পরে আমরা দেখতেছি এখানে দেখেন ইনসাইড ঢাকা দেওয়া আছে, ঠিক আছে? শিপিং অপশন, লেট মি ফিনিশ। তা আমরা ইচ্ছে করলে এখান থেকে আরো শিপিং অ্যাড্রেস অ্যাডও করে নিতে পারবো। আমাদের এখানে বাই ডিফল্ট অ্যাড করা আছে, তো আমি এগুলো রিমুভ করে আবার অ্যাড করে দেখাচ্ছি আপনাদের। ইনসাইড ঢাকা এখানে ক্লিক করলাম, এই দেখেন অ্যাড শিপিং মেথড দিলে এই দেখেন ইনসাইড ঢাকা, অর্থাৎ এটা আমরা জেলা সেট করতে পারি, ঢাকা জোন। ঢাকা জোনের মধ্যে আমাদের ইনসাইড ঢাকার মধ্যে ঢাকা জেলাতে থাকবে। টাইটেলটা ফ্ল্যাট রেটের মধ্যে যদি আমরা এডিট অপশনে যাই, এখানে দেখেন ফ্ল্যাট রেট, আর আমাদের কস্টটা আমরা 70 টাকা বসায় দিয়েছি। এখানে 70 টাকা বসানোর কারণে আপনার যখন কাস্টমার যখন আপনার ওই প্রোডাক্টটা পারচেস করবে, তখন সে শিপিং চার্জটা একবারে অ্যাড করে 1070 টাকা শো করবে। তো আমরা যদি এখানে দেখি চেক আউটে, দেখেন সে কিন্তু এখানে 1070 টাকা নিচ্ছে, রাইট? তো আমরা যদি আবার দেখি যে আপনার শিপিং অ্যাড্রেসটা যদি আউটসাইড অফ ঢাকা দিই, আমরা আউটসাইড অফ ঢাকাটাও দেখি। আমরা শিপিং জোনে যাই, আউটসাইড অফ ঢাকা যদি এডিট অপশনে দেখি, নেটটা তো স্লো ভাই, কাজ করা খুব মুশকিল। আর বিশেষ করে স্ক্রিন শেয়ারিং করলে ডাটা আরো বেশি চার্জ করে। আমার তো আছে স্ক্রিন শেয়ারিং এ আরো চার্জ বেশি করে। তো আপনার এই যে আউটসাইড অফ ঢাকা, এই রিজিয়নে আপনারা, আমি জাস্ট আপনাদেরকে তিনটা জেলা অ্যাড করছি, বরিশাল, কক্সবাজার এন্ড রাজশাহী। তো আমরা যদি ফ্ল্যাট রেট, আমরা যদি এটার অপশনটা দেখি, দেখেন 130 টাকা আমরা অ্যাড করে দিচ্ছি। তো আপনারা ইচ্ছা করলে মাল্টিপল ইয়াও অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে? তো আমরা এখানে 140 যদি দিই, সেভ চেঞ্জেস দিয়ে দিলাম। তো আমরা আমাদের চেক আউটে আবার ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আমরা এখানে থেকে সিলেক্ট করব বরিশাল।
এটা কি হোস্টিং হচ্ছে স্যার? দেখছেন এখানে শিপিং কিন্তু আপনার 140 টাকা আসে পড়ছে অটো, এবং আপনার সাব টোটাল হচ্ছে যে 1140 টাকা। তো এটা দেখলাম আপনাদের কিভাবে শিপিংটা অ্যাড করতে হয়। স্যার জি। আবার দেখেন স্যার, বুঝি নাই স্যার। আচ্ছা। আহ, মূলত আমরা আমাদের শিপিং যে এরিয়াগুলো, অর্থাৎ আমাদের ক্লায়েন্ট যখন প্রোডাক্টটা পারচেজ করবে, আমি কি চেকআউট থেকে দেখাবো আবার? স্যার আসলে আমরা মূলত কোন জায়গা থেকে কি কি শুরু করতেছি সেই জিনিসটা একটু আবার তুলে ধরেন। আচ্ছা। তো আমরা আমরা গত আচ্ছা, তো আমাদের আগে একটা সংক্ষিপ্ত আলোচনা করি আপনাদের। তো মূলত আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেসের তিনটা ক্লাসের মধ্যে আমরা আপনাকে প্রথম ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে একটা ডোমেন হোস্টিং এর মাধ্যমে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হয়। তো আমরা তো ইনস্টল পর্যন্ত শিখছি, ইনস্টল করার পরে সেখানে থিমস ইনস্টল করা, প্লাগইন ইনস্টল করা, তো এগুলো তো দেখা গেছে আপনার। তো প্রথম ক্লাসের মতো এটা ছিল আপনাদের, রাইট? জি। আচ্ছা, পরবর্তীতে ক্লাসে আপনাদের ছিল যে পরবর্তী ক্লাসে আপনার দেখা হয়েছে একটা লোকাল ডোমেন হোস্টিং এর মাধ্যমে কিভাবে আপনার ডোমেন হোস্টিং প্র্যাকটিস করবেন, এটা আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছিল। এবং আপনাদের দেখানো হয়েছিল কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, কিভাবে সিম্পল প্রোডাক্ট অ্যাড করবেন, এবং কিভাবে ভেরিয়েশন প্রোডাক্ট অ্যাড করবেন, এবং কিভাবে প্রাইসটাও অ্যাড করতে থাকবেন, রাইট? তো মূলত আজকে যে ক্লাসটা এটা হচ্ছে যে মূলত শেষ ক্লাস। এর মধ্যে আমরা মানে সবচেয়ে যেই কাজগুলা স্যার মেইন। এখানে থিমটা কি, স্যার থিমটা কি স্যার ইউজ করব? ভাই আজকে লাস্ট ক্লাস, আপনি যদি বলেন কিভাবে থিম ইনস্টল করব, এটা খুব আসলে আচ্ছা আমি না বলতেছিলাম যে মানে মানে কোন থিমটা মানে নিব আর কি, এটা সেটা বলতেছিলাম। এটা হচ্ছে যে ভাই আপনি আপনার ওয়েবসাইটের যে ক্যাটাগরি, ওই ক্যাটাগরি অনুযায়ী আপনি থিম নিবেন, ঠিক আছে? এই দেখেন আমি আপনাকে দেখাই। তো আপনি আমাকে আবার প্রথম ক্লাসে নিয়ে যাচ্ছেন। আচ্ছা, আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে চলে যাই। না স্যার মানে বলতেছিলাম যে মানে অনেক সুন্দর ডিজাইন করার জন্য অনেক অনেক ধরনের থিমই তো আছে স্যার। ভাই এখন থিম আরো লাখ লাখ থিম আছে। এই আপনি আপনি কি থিমটা দেখেন নাই? এই যে থিমটা আমি যেখান থেকে নিছি। আচ্ছা আমাকে আবার দেখাই আপনাকে থিমটা, দাঁড়ান, এই যে দেখেন লাখ লাখ থিম আছে ভাই। থিম এক একটা চেঞ্জ করলে স্যার ভিতরে তো অনেক চেঞ্জ আসছে। হ্যাঁ হ্যাঁ, সবই তো চেঞ্জ আসবে। আপনার থিম চেঞ্জ করবেন, আপনার আসবে না? আপনার থিমটাই তো হচ্ছে লেআউট। আপনার আপনার ওয়েবসাইটের আপনার থিমটাই তো লেআউট। আপনার স্ট্রাকচারটা ডিপেন্ড করে থিমের উপরে। আর আপনি যে থিমের মধ্যে যত প্লাগইন দিবেন, তত আপনার আপনার ওয়েবসাইট তত সুন্দর হবে, তত ওয়েবসাইটের বাটন তত বাড়বে, তত মানে ডিলাইটফুল হবে আপনার হুম। থিমগুলা। ঠিক আছে? আমি বাটন সাইডটা করছি স্যার। আচ্ছা ঠিক আছে। আপনি সমস্যা ৪ টা না, আপনি ১০০ বাটনও করতে পারবেন। আচ্ছা, আমরা যেন কোথায় ছিলাম? ওটা হচ্ছে যে আপনার ওই যে ওই প্রোডাক্টের ইয়েটাই তো দেখতে পারেন না? তো আমরা যাব কমার্সে, যেহেতু আমরা কমার্সের সেটিংস অপশনে যাব। তো সেটিংস অপশনে যাওয়ার পরে এখানে আমাদের যেহেতু আমাদের অলরেডি প্রোডাক্ট সিলেক্ট হয়ে গেছে, প্রোডাক্টের ভেরিয়েশন আমরা ক্রিয়েট করতে পারছি। তো আমরা যখন আমাদের সাইটটা রান করব, তো সাইটটা রান করব কাস্টমার যখন আমাদের আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে, ধরুন আমি এখানে কাস্টমার হিসেবে ভিজিট করছি, সে ধরুন আমি একজন কাস্টমার, কাস্টমার হিসেবে আমি ধরুন এই সাইটটাতে ভিজিট করছি, ধরুন আমি অ্যাজ এ কাস্টমার হিসেবে আমি আমার এই সাইটে ভিজিট করছি। ভিজিট করার পরে আমি ধরেন মেন হিসাবে আমার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে মেনের মানে ছেলেদের বিশেষ করে যেই সমস্ত প্রোডাক্ট আছে সব আসা পড়বে। তো আমি এটা নিলাম। এ পর্যন্ত তো বুঝতে পারছেন। অ্যাজ এ কাস্টমার হিসাবে আমি ধরেন আমি কাস্টমার হিসাবে আমি আমার সাইটে, আপনার সাইটে আমি আছি। তো সাইটে হয় আমার এটা পছন্দ হয়েছে। তো পছন্দ হওয়ার পরে আমি আমার অ্যাড টু কার্ট করলাম এটা। ঠিক আছে? মানে আমি আপনাদের জি। রেগুলার অ্যাড টু কার্ট করলাম। তো আমার এই যে আমি এখন ক্যান নট অ্যাড অ্যানাদার। আচ্ছা আমার কার্ডটা দেখি।
আমি কার্ট থেকে রিমুভ করি নাই তো এর জন্য আর কি। কারণ আমি আমার কার্ডটা রিমুভ যদি ভিউ করি, আচ্ছা আমার এখানে অলরেডি একটা আছে কার্ড সিলেক্ট করার ক্ষেত্রে এখানে ধরেন আমি প্রাইস হচ্ছে 1,000 টাকা প্লাস শিপিং চার্জ। আমরা যেহেতু অনলাইনে যারা পারচেজ করি তারা জানি যে পারচেজ করে শিপিং অ্যাড্রেসটা, শিপিং এর যে খরচটা এটা যে পারচেজার অর্থাৎ যিনি পণ্য ক্রয় করে তিনি বহন করে, সেক্ষেত্রে বিক্রেতা সেটা বহন করে না। আবার অনেক ক্ষেত্রে ফ্রি শিপিং আছে, এটাও আমরা দেখব। যেহেতু ঠিক আছে, এরপর যদি আমরা দেই, দেখেন প্রসিড টু চেক আউট, এই যে চেক আউট আসা পড়ছে। তো আসার পরে এখানে আমাদের যেহেতু আমি বরিশালে ইয়া করছি 140 টাকা, তিনটা তিনটা আউটসাইড অফ ঢাকাতে তিনটা ইয়া করছিলাম, এই জন্য 140 টাকা আসছে। আর আমি যদি আবার ঢাকা দেই, দেখেন দেখেন আমার শিপিং চার্জ 70 টাকা এসে পড়ছে। তো আমরা বিকাশেও পেমেন্ট নিতে পারি বা অন্যান্য গেটও নিতে পারি। তো আমরা বিকাশ অপশনটা পরে আসতেছি, এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার আছি। আপনি একটু কাইন্ডলি রেসপন্স করবেন, এই পর্যন্ত তো আমরা ক্লিয়ার আছি। স্যার ফ্ল্যাট রেটটা স্যার আর একটু দেখান স্যার, মানে কিভাবে স্যার ওইটা অ্যাড করবো স্যার? এই যে ভাই, এই যে শিপিং দেখছেন, এই যে শিপিং অপশনে যাবেন আপনি। শিপিং অপশনে যাওয়ার পরে এই যে শিপিং অংশ যাওয়ার পরে, আর পুরোটা লোডিং হয় না পেজটা, এই যে অ্যাড শিপিং জোনে আপনারা যাবেন এবং অ্যাড শিপিং জোনে আপনারা যে কোনো জোন অ্যাড করতে পারবেন, ঢাকাও অ্যাড করতে পারবেন, ঢাকার বাইরেও অ্যাড করতে পারবেন। আমি আমি আপনাদের দেখাই, পেজটা লোডিং হোক। এই দেখেন ইনসাইড ঢাকা, এই যে এডিট অপশনে গেলাম, ঠিক আছে। এই যে দেখেন রিজিয়নটা আমি সেট করেছিলাম ঢাকা বাংলাদেশ, ফ্ল্যাট রেট, টাইটেলটা আর কি, এটা জাস্ট এটা টাইটেল আর কি, এটা একটা ফ্ল্যাট রেট। এই দেখেন 70 টাকা, দেখছেন? এটা দিয়ে আপনারা অ্যাড করতে পারেন। এখন ঢাকার আউটসাইডে চার্জ বেশি, আপনারা যদি ঢাকার আউটসাইডে যান, আমরা আবার শিপিং জোনে যাই। এটা আমি জাস্ট ঢাকায় থাকি দেখে ঢাকা প্রাইস দিয়েছি। তো আপনারা আপনাদের যদি ওয়েবসাইট বিল্ড আপ করেন, আপনারা আপনার লোকেশন অনুযায়ী যে লোকাল স্যার যে চার্জ, স্যার এইটার কাছ কি আলাদা অ্যাপস নাকি এর মধ্যে এই যে ওয়েবসাইটের মধ্যে বানানো এটা আছে? এটার মধ্যে ভাইয়া, এটা আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি, ওয়ার্ডপ্রেসের সবটাই এখানে হুম। আসছে। এটা হচ্ছে একটা অংশ, আচ্ছা আচ্ছা। এটা শরীরের একটা অংশ, মানে এই ওয়েবসাইটের একটা অংশ হচ্ছে ই-কমার্স। ই-কমার্স হচ্ছে একটা থার্ড পার্টি অ্যাপস, যারা ফ্রিতে ওয়েবসাইট বিল্ড আপ করে আর কি। মানে আপনি যখন ডোমেইনটা পারচেজ করছেন না, ওই ডোমেইনের সাথে লিংক আপ করা, ঠিক আছে? এই আর কি, আমরা তো এই ডোমেইনটা তো পারচেজ করা ডোমেইন, এর জন্য এখানে ই-কমার্স আসছে। এখন আপনি যখন আরো বেটার ডোমেইন নেবেন, আরো এর চেয়ে আরো ভালো প্লাগইন আসবে, ঠিক আছে? তো আমরা পেমেন্টসে যাই। স্যার স্যার চাইলে কি স্যার আমি
দিক মানে সেট করতে পারবো, তাই না স্যার? আমারটার মধ্যে কি পাবো ঢাকার এবারে? বাহিরে। হ্যাঁ ভাইয়া পারবেন, সমস্যা নেই। আচ্ছা আমরা পেমেন্টসে যাই, হ্যাঁ? তো পেমেন্টস আমরা শিপিং নিলাম, এখন পেমেন্টস সময়টা ফিটা একটু দেখেন আমি। আমরা পেমেন্টসে যাই। তো পেমেন্টসের ক্ষেত্রে আমরা যখন প্রথম দেখাইছিলাম আপনাদের একটা অপশন অন ছিল। তো এখন আছে দেখবেন যে কয়েকটা অপশন অন করা আছে। আপনি ডেবিট ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবেন, ভিসা কার্ড অ্যাড করতে পারবেন, মাস্টার কার্ড অ্যাড করতে পারবেন, ইন্টারন্যাশনাল যে কোনো কার্ড আপনি অ্যাড করতে পারবেন। আর আপনাদের কোনো সমস্যা হইলে, আপনার ওয়েবসাইটে কোনো সমস্যা হলে আমার নক দেন, আমি আপনাকে দেখাই দেবো। লাগে টিম ভিউয়ার দিয়ে আমি আপনার প্রবলেম সলভ করে দেবো। তো ওই দেওয়ার কিছু নাই। এই দেখেন বিকাশ রকেট, এখন এই যে প্রথম আমরা যেদিনকে দেখেছিলাম আপনাদের জাস্ট 100 অপশন অন করা ছিল, ঠিক আছে? এখানে এখন মাল্টিপল অপশন অন করা আছে। এখন এই বিকাশ নগদ রকেটটা কিভাবে আসলো প্রশ্ন আসতে পারে না? জি, হ্যালো। জি আচ্ছা, এটার জন্য আমাদের একটা প্লাগইন নিতে জি হয়েছে। জি। আপনি ওয়েবসাইটে যত ধরনের প্রোগ্রাম অ্যাড করবেন আপনার প্লাগইন লাগবেই, ঠিক আছে? এই দেখেন আমরা একটা প্লাগইন নিয়েছি। প্লাগইনে যদি যাই আমরা দেখতে পারবো যে আপনি যত প্লাগইন নিবেন, আপনার যত প্লাগইন ইউজ করবেন আপনার ওয়েবসাইট তত এনরিচ হবে, আপনার ওয়েবসাইটের আকর্ষণীয়তা তত বাড়বে, ঠিক আছে? আপনি যত ফাংশন অ্যাড করবেন সব প্লাগইন থেকেই অ্যাড করবেন, ঠিক আছে? নেট কি ভাই খেলে আমারটাই স্লো নাকি বুঝতেছি না। আমাদের ক্লোজ মাঝে 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 মাঝে। আসলে হাই স্পিড ইন্টারনেট না হলে মানে ক্লাস করে মজা পাওয়া যায় না। এই পেজটা লোডিং হইতে যদি এত সময় লাগে, দেখা গেছে অনেক জানা জিনিসও বলতে মনে থাকে না। আচ্ছা এই প্লাগইনটা এসে পড়ছে। তো আমরা যখন কোনো প্লাগইন নিব, তো নেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই দেখেন একটা প্লাগইন আছে, দেখেন সফটেক আইটি বিকাশ, অর্থাৎ এই সফটেক আইটির সাথে এদের চুক্তি করা আছে। তো আপনি যখন সফটেকের বিকাশ ইয়াটা করবেন, ঠিক আছে? এই দেখেন আমি আপনাকে দেখাই, অ্যাড নিউ প্লাগইন দেই আমি। অ্যাড নিউ প্লাগইন এর সাথে অ্যাড নিউ প্লাগইন দিবেন, প্লাগইন দেওয়ার সাথে আপনি বিকাশটা লিখবেন, লেখার পরে বিকাশের দুনিয়ার যত প্লাগইন আছে বিকাশের সাথে লিংক করা, ঠিক আছে? এইসব প্লাগইনস আপনার এসে পড়বে। আমরা সার্চ দিই বিকাশ। এই দেখেন বিকাশ রিলেটেড যতগুলো প্লাগইন আছে সব আইসা পড়ছে। তো আমরা এখান থেকে এইটা নিব, উ প্লাস বিকাশ, কারণ এখানে দেখেন 10,000 ডাউনলোড আছে, ঠিক আছে? এটাতে কম ডাউনলোড আছে, এটাতেও কম ডাউনলোড আছে। তো আমরা মূলত সবচেয়ে বেশি ইউজার যেই গেটওয়েতে, আমরা এই গেটওয়ে ইউজ করব। তো আমরা উ বিকাশটা নিব, উ প্লাস বিকাশ, এটা হচ্ছে যে সফটটেক আইটির, আমরা এটা নিব কারণ এখানে আপনার রিভিউ খুব ভালো আছে, 37। হ্যাঁ, অন্যান্যগুলো রিভিউ কম, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের বিকাশের সিস্টেমটা অ্যাড করা। আমরা এখন ডেবিট বা ক্রেডিট কার্ড কিভাবে অ্যাড করবো এটা দেখবো।
আমরা আরেকটা প্লাগইন নিব। এটা হচ্ছে যে আপনার এসএসএল কমার্স। প্লাগইনটা আসতেছে না কেন? বানান ভুল আসছে। যায় না, যায় না। তো আমরা এই এসএসএল কমার্সটা নিতে পারি বা কমপ্লেক্স বাংলাদেশি পেমেন্টসটা নিতে পারি। তো এটা নিলে আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবেন। এখানে দেখেন এটা আমরা বেশি এটা আমরা ইউজ করব, কারণ এখানে 1000 প্লাস ডাউনলোড আছে, এগুলোতে কম আছে। তো আমরা যদি ডাউনলোড করি, তো আমি যদি পেজটা একটু রিলোড দিয়ে দেখি যে কি অবস্থায় আছে, যে আসলে আসছে কিনা বা নতুন কোনো অপশন অ্যাড হয়েছে কিনা। সেটা মানে স্টক অ্যাড করা নেই, আরেকটা প্রোডাক্ট। আসলে একটা ওয়েবসাইট মূলত একদিন দুদিনে দাঁড়ায় না। একটা ওয়েবসাইট দাঁড়াতে গেলে আপনার মিনিমাম 1-2 মাস, 1 মাস, 1.5 মাস, 2 মাস সময় লাগে। ঠিক আছে, আপনার যত আহ, এটাকে রিচ করবেন, আপনার ওয়েবসাইটের ভিউ তত বাড়বে, আপনার সেলিং কনসেপ্ট তত বাড়বে। আমরা দেখি যে কোনো অপশন অ্যাড হয়েছে কিনা, যেহেতু আমরা এক্সেল কমার্সটা ইনস্টল করছি। আমরা দেখি প্রজেক্ট চেক আউটসে আর কোনো অপশন আসছে কিনা। না আসলে আবার সেটিংসে গিয়ে কাজ করতে হবে।
এই দেখছেন একটা অপশন আছে পে অনলাইন ডেবিট ক্রেডিট কার্ড। জি। হ্যাঁ, তো এটা দিলে প্লেস অর্ডার দিলে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে। তো আমরা অর্ডারটা প্লেস করি, একটা অর্ডার আমরা প্লেস করি। এই দেখেন এই একটা অর্ডার আমরা প্লেস করি। আচ্ছা, ওই এসএসএল কমার্সের সাথে ফেল হয়েছে কারণ আমরা কোনো কার্ড লিঙ্ক করা হয় নাই, এর জন্য আসলে এটা ইয়া হয়েছে আর কি। তো আমরা ব্যাকে যাই। তো আমরা হ্যাঁ তাই। আচ্ছা, আমাদের এখানে ইয়াটা হয় নাই, কারণ হচ্ছে যে আমরা ওই কার্ডের অপশনটা অ্যাড করিনি। তো আমরা একটু ব্যাক এন্ডে যাই, ব্যাক এন্ডে যাই আর কার্ডটা একটু ঠিক করে নিই আবার। কমার্স সেটিংস, দেখি ডেবিট ক্রেডিট কোন অপশন দেখে ঠিক করা যায় কিনা। মূলত আসলে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে ওয়েবসাইট বিল্ড আপ করা অত মানে কঠিন কোনো কাজ না। এগুলো আপনার জাস্ট ভিডিও ইনস্ট্রাকশন গুলো ঠিক মতো ফলো করলে এবং ক্লাসগুলো দেখলে আপনি নিজে নিজে পারবেন। এগুলো আসলে আহ, মানে কোনো রকেট সায়েন্স না। প্লাস এর পাশাপাশি খালি তো আপনারা কেবল ওয়ার্ডপ্রেসেই কাজ করবেন না, আপনারা এইচটিএমএল, সিএসএস আর পিএইচপি, লারাভেল যে মানে আপডেট যেগুলো আছে পাশাপাশি এগুলো কোডিং শিখবেন। আর আমি আপনাদের কিছু লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কের ইউটিউব লিঙ্ক, ওই লিঙ্কের মাধ্যমে আরো ভালো ভালো কিছু মেন্টর আছে বিদেশি, ওখান থেকেও আপনারা ভালো ভালো ইনস্ট্রাকশন পাবেন। মানে আপডেট আর কি সিএসএস এইচটিএমএল এর জন্য, নট ফর ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে আপনাদেরকে এই ৩ টা ক্লাসে আমি মনে করি যা দেখানো হইছে তা যথেষ্ট। মানে মোটামুটি একটা ছোটখাটো একটা ওয়েবসাইট বিল্ড আপ করার সব ইনস্ট্রাকশনই বা সব রিসোর্সই আপনাদের দেখানো হয়েছে। না, সময় করে আমার ওয়েবসাইটের দিকে নি আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে নক দিয়েন। করা আছে, আপনি বললে আমি। আপনি কালকে দুপুর 12টার দিকে একটা নক দিয়েন। আচ্ছা, ঠিক আছে, এখন দেখলেও দেখতে পারবেন। এখন ভাই নেটে অনেক প্রবলেম, কালকে অফিসে থাকবো তো আমার অফিসের নেট আবার খুব ফাস্ট, আমি তাড়াতাড়ি দেখে নিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটা অর্ডার প্লেস করে দেখি, অনলাইন লাগবে না, আমরা বিকাশে পে করে দেখি। যেন আমরা বিকাশে আমরা ওটা দেখাচ্ছি আপনাকে। তো এখানে আমি জাস্ট একটা নাম্বার সেট করা বাই ডিফল্ট। আপনার এই বিকাশ নাম্বার ধরেন 017499565। আর মূলত যিনি পারচেস করবে আহ, ওটা ওনার একটা ট্রানজেকশন নাম্বার থাকে, আমরা জানি না বিকাশের, ধরেন ট্রানজেকশন নাম্বার প্লেস অর্ডার, আমরা অর্ডার দিয়ে দিলাম। আচ্ছা, ইনকারেক্ট মোবাইল নাম্বার বলতেছে, আর নাম্বার একটা বেশি দিছি মনে হয়। এটা কিন্তু কি জন্য স্যার? বুঝে নেই আপনার কথাটা। এই যে আমরা এই অর্ডারটা কিনতেছি, যে এটা কি জন্য কিনি? এটা আপনাকে দেখালাম, মানে কাস্টমার আপনার ওয়েবসাইটে ঢুকে কিভাবে সে কাজটা করবে এবং আপনি ব্যাকএন্ডে কিভাবে বাকি প্রসেসিংটা করবেন, তাই না? জি। কারণ আপনার তো অর্ডারটা দেখতে হবে, প্লাস চেক করতে হবে যে টাকাটা আসছে কিনা বা কি ফার্দার কি আসছে।
এই দেখেন আমার একটা অর্ডার হয়ে গেছে, আমরা মূলত অর্ডার একটা অর্ডার নাম্বার দিছে, এই দেখেন ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, অর্থাৎ আহ, আমি যখন কাস্টমার হিসাবে আমার অর্ডারটা প্লেস করছি তখন দেখেন অর্ডার নাম্বার, ডেট, ইমেল অ্যাড্রেস, এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস, টোটাল এত, পেমেন্ট বিকাশের মাধ্যমে পেমেন্ট করছি, কি পেমেন্ট করছি, কত কি আসল বিষয় সব লেখা আছে, বিকাশ নাম্বার দিয়ে পেমেন্ট করছি, ট্রানজাকশন আইডি। এখন আমরা ব্যাক এন্ডে দেখবো আমার অর্ডারটা কোথায় আসছে, আমি ব্যাক এন্ডে দেখবো, ঠিক আছে। তো ব্যাক এন্ডে দেখার জন্য আমার আবার যেতে হবে, আহ, আমার একটা পেজটা এখনো লোডিং হয় নাই, আচ্ছা আমরা ক্লোজই করে দিই, দরকার নেই তোর। তো আমরা আবার ওয়ার্ডপ্রেসের ইউআরএল মানে আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে যাই। তো ব্যাক এন্ডে গিয়ে দেখবো আমার অর্ডারটা কোথায় আছে। এই দেখেন কুকমার্সে অর্ডার অর্ডার নামে একটা বাটন আসছে, অর্থাৎ কাস্টমার থেকে যখন অর্ডারটা প্লেস করছে আমাদের এখানে এটা এসে পড়ছে। এই দেখেন 7 মিনিট আগে আমরা অর্ডারটা প্লেস করছি, ঠিক আছে। এটা এখানে বিভিন্ন অপশন আছে, অর্থাৎ আপনি যখন প্রোডাক্টটা পাইছেন, তো পাওয়ার পরে এই দেখেন আমরা যেই ট্রানজেকশন আইডি দিয়েছিলাম প্লাস যে নাম্বার থেকে পাঠাইছিলাম এই নাম্বারটা এসে পড়েছে এবং অন হোল্ডে আছে, অর্থাৎ আপনি প্রোডাক্টটা কখন ইয়া করবেন, যখন আপনি ইয়াটা পাবেন, ওই কি বলে টাকাটা পাবেন তখনই আপনি প্রোডাক্টটা মূলত ডেলিভারি দিবেন, ঠিক আছে। তো আমরা এখানে আমার বিলিং এন্ট্রিটা দেখতে পারি যে কি আছে কি আসে বিষয়, ঠিক আছে। স্ট্যাটাসটা আছে অন হোল্ড। তো এটা আমরা এখান থেকে অন হোল্ড থেকে এটাকে আমরা রিলিজ করে দিতে পারি, অর্থাৎ আমাদের যদি কোনো অর্ডার যদি আমরা এটাকে কমপ্লিট করে দিতে পারি, ঠিক আছে। এই দেখেন প্রসেসিং দিতে পারি, অন হোল্ড, কমপ্লিটেড, যদি আমার অর্ডারটা কমপ্লিট হয়ে যায় আমি কমপ্লিট দিয়ে অ্যাপ্লাই দিতে পারি, যদি আমার ডেলিভারিটা কমপ্লিট হয়ে যায় তখন ও এখানে দেখছেন কমপ্লিট দেখা শো করছে। তো মূলত এইভাবেই আমরা অর্ডারটা ব্যাকএন্ড থেকে সরি ওয়েবসাইট থেকে কাস্টমার হিসেবে অর্ডার করলাম এবং ব্যাকএন্ড থেকে এটা কমপ্লিট করে দিলাম, ঠিক আছে। পাশাপাশি আমরা আরেকটা জিনিস দেখি এখান থেকে, আমরা আবার ইকমার্সে যাই, ইকমার্সের সেটিংসে, আর এখন আমরা দেখবো কি ওই ক্রেডিট কার্ডটা কি ডেবিট বা ক্রেডিট কার্ডটা কিভাবে ইয়া করতে, এখান থেকে একটা প্রোগ্রাম অন করতে হবে। আমরা পেমেন্টসে চলে যাই, ম্যানেজে যাওয়ার পরে এটা এখানে স্টোর আইডি, হ্যাঁ স্টোর আইডিটা দিতে হবে এখান থেকে। এবং মানে মূলত এটা যখন আপনি করবেন তখন এসএসএল কমার্সের সাথে আপনার একটা লিঙ্ক করতে হবে, কারণ এসএসএল কমার্সে যখন আপনি একটা এই ওয়েবসাইটটা নিবন্ধন করবেন, যেহেতু এটা টাকা পয়সার বিষয়, নিবন্ধন করবেন তখন এসএসএল কমার্স আপনাকে একটা স্টোর আইডি দিয়ে দিবে, ঠিক আছে। কারণ বিকাশ বা নগদের অ্যাক্সেস তো আপনার কাছে থাকতেছে, কিন্তু যেহেতু কার্ডে পেমেন্ট হচ্ছে সেক্ষেত্রে এখানে একটা অ্যাক্সেস কিন্তু এসএসএল কমার্সের কাছে থাকবে, প্লাস স্টোর পাসওয়ার্ড এটা এসএসএল কমার্স আপনাকে দিবে, হ্যাঁ বাকি ফার্দারগুলা এসএসএল কমার্স আপনাকে করে দিবে, ঠিক আছে। এইভাবে আপনারা ডেবিট বা ক্রেডিট কার্ড অ্যাড করে নিতে পারবেন। তো আমরা এখানে অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসি দেখি, অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসিতে কি আছে। তো অ্যাকাউন্টস এন্ড প্রাইভেসিতে আছে মানে যারা অনেকে অনেক অপশন ওয়েবসাইট আছে যারা অ্যাকাউন্ট করে, অনেক ওয়েবসাইট আছে অ্যাকাউন্ট ছাড়াও অর্ডার নেয়, তো আমরা এখান থেকে অ্যালাউ নন অ্যালাউ দিতে পারি, ঠিক আছে। কাস্টমার ক্রিয়েশনও করতে পারি, এইগুলা আছে আর কি কিছু ইনফরমেশন, ঠিক আছে। তো
সেগুলো আমরা চেক করে নিব। ইমেল একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা মূলত যখন একটা অর্ডার প্লেস করব তখন এই ইমেলটা আমাদের ইউজ হবে। আমরা এটা ম্যানেজ করে নিতে পারি, ইমেল এটা চেঞ্জও করতে পারি, সবকিছুই এখান থেকে করতে পারি। আমাদের মূলত এই ইমেল অ্যাড্রেস থেকে আমাদের ফার্দার কমিউনিকেশন হবে, যেহেতু এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের ইমেল। আপনার ওয়েবসাইট করার ক্ষেত্রে অবশ্যই একটা অ্যাডমিন প্যানেলের ইমেল থাকতে হবে। তাছাড়া মূলত আর তেমন কিছু নাই এখানে এটার ব্যাকএন্ডে। আপনাদের ক্লাস প্রায় শেষ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। মূলত এগুলাই হচ্ছে যে আপনার শেষ পর্যায়ের ধাপ আর কি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। নজরুল ভাই আছেন নাকি? হ্যালো হ্যালো, আসি ভাই। খোঁজ খবর নাই। আপনাদের ক্লাস তো শেষ, কোনো প্রশ্ন থাকলে করেন ভাই। ভাই সবাই ঘুমিয়েছি। বক বক করলাম ফাও। স্যার, হ্যাঁ আমার ওয়েবসাইটটা কি শেয়ার করব? আপনি ওই যে ই-কমার্স আছে কিনা একটু দেখতেন। ভাই, এটা আমি কালকে দেখি, কারণ আমাদের নেটের অবস্থা যে আপনি এটা দেখতে গেলে ডাউন হয়ে যাবে এখান থেকে। আমি কালকে দেখে দিব, কালকে পরে দিই। আপনি আমাকে ফেসবুকে নক দিয়ে রাখেন আমাদের পেজে, আমার আইডিতে, আমি আপনারটা নিয়ে চেক করে ইয়ে করবো না, রাখলে ওই পাসওয়ার্ডটা দিয়ে দিন, আমি চেক করে দেখবো না। অথবা আপনি স্ক্রিন শেয়ার করেন, আমাদের অফিসের নেট খুব ভালো আছে, পরে দেখে দিব না জি এটা। জি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত তো আপনাদের কোনো সমস্যা নেই ইনশাল্লাহ? জি ঠিক আছে, সমস্যা নেই। কোনো সমস্যা থাকলে চিন্তা হওয়ার কোনো কারণ নেই, যেখানে থাকবেন আমাকে নক দিবেন। হ্যাঁ, আমি আপনাকে প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা আচ্ছা করবো। স্যার, হ্যাঁ, আপনার আইডিটা দিলে ভালো হতো। আর এটা কামরুল হাসান। ওই আমি যে আইডিটা নিই, আমি তো ওই পেজেই অ্যাড করা আছে, আপনি ওই পেজে দেখলেই পাবেন আইডিটা। স্যার নেক্সট ক্লাস কি আপনি করবেন না? না না, আমার ক্লাস শেষ, আপনাদের সাথে আজকে আমাদের লাস্ট ক্লাস। কি বলেন? মিম ইসলামকে নতুন দেখতেছি। আসলে আপনারা একটু কাইন্ডলি রেসপন্স করবেন, আপনারা আমাকে প্রশ্ন না করলে আপনারা আসলে খুঁটিনাটি স্যার, বিষয়গুলো। যতটুকু দেখলাম আপনার এই ইউটিউব আর এই ফেসবুক ফেসবুক পেজ ভাই বলুন, কথা তো শেষ হয় নাই। শেষ হয় নাই ঠিক আছে, কিন্তু তারপরে একটু একটু সোজা আছে, ওগুলাতে আর বেশি ঝামেলা। ভাইয়া, যত কঠিন মনে করবেন কমপ্লেক্স হবে তত ইয়া। আমরা চেষ্টা করি যে স্টুডেন্টকে সোজাভাবে মানে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা নিজেরাও ভাই সোজা মানুষ, ঠিক আছে, অত প্যাঁচগোছ বুঝি না। সবাইকে চেষ্টা করি যে ভালো কিছু দেওয়ার বা ভালো কিছু সহজভাবে শিখিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে। খামাখা এত প্যাঁচগোছ করে লাভ কি ভাই? জি জি ঠিক আছে, এত প্যাঁচগোছ করে ওই অনেকে এমন করে, প্যাঁচগোছ করে ইয়া করে, বুঝতে না পারে না, যাতে তাদের নক দেয়, তাদের কাছ থেকে সার্ভিস নিয়ে টাকা নিতে পারে। আমরা ভাই এগুলোর মধ্যে নাই, ঠিক আছে। আমরা বা সোজা সাপটা মানুষ। ইমরান সাহেব যথেষ্ট ভালো লোক, ঠিক আছে। স্যার সবই ঠিক আছে, কিন্তু নেটটা খালি চলো। ভাই, আসলে এটা তো আমার হাতে নাই, আমি হাতে থাকলে আসলে আপনার সবকিছু ঠিক করে দিতাম। সমস্যা নেই, আপনার যদি কোনো প্রবলেম আপনারা আমাকে নক করবেন, আমি আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। জি স্যার। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কোশ্চেন স্যার কাজ করতে যাইয়া যখন কোশ্চেনের ও, প্রয়োজন হবে এই যে এটা, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যে খুব ভালো ভালো কথা মনে করছেন, যে আসলে আপনারা তখনই আসলে ঠেকবেন যখন কাজটা শিখবেন, যখন আপনারা এটা করতে গিয়ে বিপদে পড়বেন, তখনই আমাদের নক দিবেন, আমরা আপনাদের। তখনই আপনার হ্যাঁ দরকার জি, হবে আর কি, তখন কিভাবে পাবো? তখন আমাদের নক দেন পেজে, ঠিক আছে, আমরা রেসপন্স করবো, সমস্যা নেই। এই যে ডিজিটাল মার্কেটিং পেজে নক দিলে হইব? জি 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 জি, চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে। ওকে। এটা কি ডিজিটাল মার্কেটিং বেস 5 নাকি? এটা মনে হয় ডিফ 4 মনে হয়। D5 নাকি? 4 মনে এটা হয়। 4। 4। ও আচ্ছা।
ফাইভ এ সিক্স ভাইয়া কি নতুন নাকি? 7 চলতেছে। তাহলে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, নাহলে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আচ্ছা ঠিক আছে স্যার, কামরুল হাসান লিখে সার্চ দিলে আপনার পাওয়া যাবে তো? জি জি জি, আমার পেজে, আমি আপনাদের যে হুম পেজে লিঙ্কটা দেই না, জুম মিটের, সরি গুগল হুম মিটের, ঠিক আছে, হুম, ওটা দিয়ে দেখবেন আমার আইডি আছে, কামরুল সিপিএ লেখা, ঠিক আছে, জি জি। ওটাতে নক দিলেই হবে, সমস্যা নেই। বললেন আচ্ছা যে ঠিক স্যার আছে আমি স্যার। D4 এর স্টুডেন্ট, আমার এর অ্যাকসেপ্ট করেন, ঠিক আছে, কারণ আমাদের অনেক রিকোয়েস্ট আসে তো, আমরা আসলে এগুলো জি অ্যাকসেপ্ট জি, করি না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ, আপনারা ভালো থাকেন আর প্র্যাকটিস করতে থাকেন। আর আপনাদের ক্লাস তো মনে হয় প্রায় শেষ পর্যায়ে, নাকি আর কিছু ক্লাস বাকি আছে নাকি? আই এম নট শিওর। ক্লাস ক্লাসে যে ফেসবুক হলো, ইউটিউব হলো, ওয়েবসাইট হলো, তারপরে আর কি দেখাবে নাকি? আপনারা মডিউলটা জেনে নিন। আরো মনে হয় আরো কারো ক্লাস হইতে এই এই মাসটা পুরোটাই হবে, তো আরো 3-4টা ক্লাস যাক, হবে। ঠিক আছে, আপনারা অনেক কিছু পেয়ে গেলেন এত অল্প টাকার মধ্যে, আমরা আসলে পাই নাই। জি, যথেষ্ট সহযোগিতা পাই, থ্যাংক ইউ, ধন্যবাদ। ঠিক আছে ভাই, অসংখ্য, তো আপনারা ভালো থাকেন, আর কোনো প্রবলেম আমাকে নক দিন। আর আমার এই তো, যাক, ভালো লাগলো, আমার অনেক ভালো লাগছে আপনার সাথে ক্লাস করে, আমি খুবই আনন্দিত। আহ, আর স্যার ওই যে আপনাকে বলছিলাম একবার একটু খেয়াল করাই আচ্ছা ঠিক আছে, যে আপনি নক ক্লাস দিন, শেষ সমস্যা কথা, নেই। হ্যাঁ হ্যাঁ। ওই যে আমার ফাইবারের অ্যাকাউন্টের কথা, যেটা স্কিল টেস্টের কথা বলছিলাম আচ্ছা না, ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই, ওকে দিয়ে দিব, পরীক্ষা দিয়ে দিব। আমি আপনার আশায় রইলাম। আচ্ছা ঠিক আছে, ওকে, এখন সমস্যা। আজকে দেখি ব্যালেন্স বাকি। হুম। আপনি স্কিল টেস্ট দেন? ভাই, সবই করি, চেষ্টা করি আর কি। আমি না দিলে সমস্যা নেই, আরো অন্য লোক আছে, দিয়ে দিব, যারা প্রতি মাসে $4,000 $5,000 ইনকাম করে, তাদের কাছ থেকে দিয়ে দিব। আপনার জন্য এটা না করলে, করতে পারলে আর কেমন ভাই হলাম, যদি এটা করতে না পারি। জি স্যার, ফাইবারে অ্যাকাউন্ট করতে পারলে তো মনে হয় যে একটা শরীরের ওয়ার্ডপ্রেস আর ইংলিশ টেস্ট কত করে? জি, ওয়ার্ডপ্রেস আর ইংলিশ টেস্ট? আসলে টাকার বিষয় তো আসতেছে না, আমরা প্রবলেম হলে নক দিয়েন। আসলে টাকার বিষয়টা এভাবে আলোচনা করা অনুচিত, ঠিক আছে। দেখা গেছে অনেক সময় অনেকের অনেকের মুখের কথায় টাকা লাগে না, আবার অনেকের টাকা দিয়েও পারে না, তো ব্যাপারটা হচ্ছে এরকম। এটাই হলো মেইন কথা আর কি। ঠিক আছে, আপনি আমাকে $1,000 $2,000 দিয়ে আমাকে একটা পরীক্ষা দিতে পারবেন না, বাট আপনার সাথে আমাদের ভালো সম্পর্ক থাকে, হয়তো আমি করব না, আমার চেয়ে বেটার কারো দিয়ে আপনার পরীক্ষাটা দিয়ে দিতে পারবো, হয়তো 200-500 টাকার মধ্যে করে দিতে পারবো, এরকম আর কি ব্যাপারটা, জি স্যার, জি স্যার, এই আর কি। এটাই স্যার, সম্পর্কে অনেক বেশি। জি জি, মানুষের সাথে মানুষের সম্পর্কটা আসলে, টাকা পয়সা আসলে। ধরে দেখলাম আমরা তো ইউটিউব বা অন্যান্য ইয়েতে মার্কেটিং গুলোর টিউটোরিয়াল দেখি, দেখার পরে কিন্তু সহযোগিতা বা একটা কথা বা একটা মনের আশ্বাস, এই জিনিসটা তো ওখান থেকে পাওয়া যায় না। এই যে আপনাদের সাথে এই জন্য জয়েন করলাম, যে এখন একটা মনে করেন মুরব্বী আছে, একটা মনের একটা সাহস আছে, এই জিনিসটাই হচ্ছে সবচেয়ে বড়। আসলে মানে আপনাদের সাথে যেহেতু জার্নি আমাদের শুরু হয়েছে, তো আমরা যদি আপনাদের নিয়েই তো আমাদের জার্নি শুরু হবে, এবং আমরা আমরা যত যাবো আপনাদের কিন্তু টাইনা নিয়ে যাবো, অথবা একভাবে না ভাবে আরেকভাবে, আরেকভাবে না পারে আরেকভাবে। তো আমাদের সাথে জার্নি যেহেতু আপনারা শুরু করছেন, আমরাও যেহেতু একটা পর্যায়ে থামবো, একটা পর্যায়ে যাবো, আপনাদের চেষ্টা করবো যে নিয়ে যাওয়ার জন্য, তাই না? কাছাকাছি যে যেতে পারে। জি জি জি, ঠিক আছে। বা হয়তো টাকা দিয়ে সাহায্য করতে না পারে, একটা প্ল্যাটফর্ম দেখা দিলাম, বা যে এই প্ল্যাটফর্মে কাজ করেন, ঠিক আছে। একটা ভালো বুদ্ধি পরামর্শ তো দরকার। জি জি। প্রথম স্যার কি হয়েছিল জানেন? হ্যাঁ। আমি যখন ফাইবার অ্যাকাউন্ট করি, আমি যখন মোবাইল ভেরিফিকেশন করতে গেছিলাম, হুম আমার মোবাইল ভেরিফিকেশনের আমি আমার ওখানে নাম্বার লিখি, আমার কি বলতে কোনো নাম্বার ওখানে হতো না। হুম বুঝছেন? হুম হুম আমি কত চেষ্টা করছি যে কারো জিজ্ঞেস করতে পারি না, কিছু করতে পারি না, কোন রকম কিছু করতে পারি না, লাস্ট পর্যন্ত নিজে নিজে মাথা ব্রেন করে একদিন হঠাৎ করে চিন্তা করলাম যে আলাদা কোনো জায়গায় নাম্বারটা লিখাই নি, এখানে পেস্ট করে দিয়ে দেখি। হুম হুম। পরে আলাদা লিখাই না, এখানে পেস্ট করে দিছি, আর দেখি যে হয়ে গেছে। নজরুল সাহেবের দেশের এই বাড়ি জিনিসটা কোথায়? আমার নোয়াখালী, ও, নোয়াখালী কোথায়? খালি সদরে, ও। সোনাপুর। তো এই জিনিসটা তো আমি শিখলাম, এবং এই জিনিস, এই সহযোগিতাটা তো আমি শিখলাম। এরকম অনেক কিছু তো আপনাদের জানা আছে, যেটার জন্য হয়তো আমরা মাসের পর মাস, সপ্তাহ সপ্তাহ পর সপ্তাহ আটকে থাকি একটা হুম ছোট বিষয় থেকে। হুম হুম।
এই যে পরামর্শ করবো এই লোকও তো পাওয়া যায় না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনার মানে কোনো সমস্যা নেই, কোনো রকমের দ্বিধা সংকোচ করবেন না, আমাদের নক দিবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য। ঠিক আছে? থ্যাংক ইউ। ঠিক আছে নজরুল সাহেব, শিহাব সাহেব, ওয়াকে ওয়াজ করুনি হোসাইন আর মেহেদী হাসান, আমি বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। আপনি ভালো থাকবেন, আর কোনো প্রবলেম হলে নক দিন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। See you.